আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্টস অফ মারজান। আজকে হাজির হয়ে গিয়েছি পোলাও রেসিপি নিয়ে, কিন্তু পোলাওটা একটু অন্যভাবে তৈরি করে দেখাবো। আর আজকের এই রেসিপির নাম হচ্ছে মাল্টা পোলাও। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, কারণ এই পোলাওটা খেতেও একটু অন্যরকম হবে এবং খুব বেশি মজা। সাধারণত আমরা যেরকম পোলাও খেয়ে থাকি তার চাইতে একটু অন্যরকম ফ্লেভার এবং টেস্ট হবে। তো কথা না বাড়িয়ে চলুন আজকের রেসিপি শুরু করি। প্রথমে পোলাও রান্নার জন্য আমি এখানে তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপ এবং পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। এবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার কিছু গোটা মশলা দিচ্ছি, তেজপাতা, 3টি এলাচ, দারচিনি এবং একটি লং দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে তেলের মধ্যে একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব, এতে করে মশলাটা একটু ফ্লেভার ছাড়বে। এই পর্যায়ে আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ। আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। মশলাগুলো তেলে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি চাল দিয়ে দেব। এখানে আমি 500 গ্রাম চাল নিয়ে নিয়েছি এবং আধা ঘন্টা ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো চালটা এবার মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যত ভালো করে ভাজা হবে চালটা তত বেশি ঝরঝরে হবে। চাল ভাজা হয়ে গেলে পানি অ্যাড করব। যেহেতু 500 গ্রাম মানে 2 কাপ চাল আমি এখানে দিয়েছি, তাই আমি 3 কাপ পানি এবং 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দেব। আর পানিটা কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে। লবণ দিচ্ছি পরিমাণ মতো। 5-6টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এবার ঢাকনা ছাড়াই আমি আঁচ জোরে দিয়ে দেব, যাতে করে চালটা ফুটে আসে। আর এখানে আমি মালটার রস দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। মালটার রসটা কিন্তু এই পর্যায়ে দিতে হবে, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার চালটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি চালের পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত। আর এর মাঝে কিন্তু কোনো ঢাকনা দেওয়া যাবে না, তাহলে চাল কিন্তু একদম নরম হয়ে যাবে, ঝরঝরে হবে না। তো চালের পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি একটি তাওয়া বসিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন পানি কিন্তু নেই। এবার আমি একটু সৌন্দর্যের জন্য ফুড কালার ইউজ করব। আর এটা অপশনাল, এটা আপনারা না দিলেও হবে, বাট দেখতে সুন্দর লাগবে। আর ফুড কালারটা আমি একটু ফাঁকা রেখে দিব, যাতে করে পুরোটা চালে একদম কালার না হয়ে যায়। এতে করে কিছুটা চাল সাদা থাকবে, কিছুটা কালার থাকবে, দেখতেও ভালো লাগবে। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা তুলে আমি একটু ঘি দিয়ে দেব, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। ঘিটা চাইলে আপনারা প্রথমেও দিতে পারবেন, আমি শেষের দিকে দিচ্ছি। তো আমি 1 টেবিল চামচের মতো করে দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার এখানে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, একদম দমে থাকবে। দমে দেওয়ার সময় চুলার আঁচটাও কিন্তু একদম লো রাখতে হবে। তো 20 থেকে 25 মিনিট পর ঢাকনা তুলে দেখতেই পাচ্ছেন আমার চালটা একদম ফুটে উঠেছে। আর ফুড কালার দেওয়ার কারণে খুব সুন্দর একটা কালারও এসছে। চালটাও খুব সুন্দর ঝরঝরে হয়েছে। আমি এটা পরিবেশন করেছি রোস্টের সাথে, চিকেন রোস্ট। আপনারা চাইলে এটা গরুর রেজালা বা চিকেন রেজালা অথবা অন্য যে কোনো কারির সাথে খেতে পারবেন। আর এটার টেস্ট কিন্তু খুবই ভালো আসে। চেষ্টা করেছি একটু অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন নতুন সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ।